এখানে সম্পত্তির বিষয়ে আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত, সরকারি সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, দেবোত্তর, অর্পিত, অ্যালুভিয়ান, নবাবী, ভাওয়াল সহ অন্যান্য সম্পত্তি। সম্পত্তির হস্তান্তরের যত ধরনের পদ্ধতি আছে তা নিয়ে আলাপ করা হয়েছে। ভূমি সম্পর্কিত আইনের গুরুত্বপূর্ণ ধারাসমূহ আলাপ করা হয়েছে। ভূমির ইতিহাস, ফারায়েজ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উত্তরাধিকারী আইন বিষয়ে কথা বলা হয়েছে। কোন জমির কি কি কাগজপত্র হয়, ফ্রি হোল্ড প্রপার্টি, লিজ হোল্ড প্রপার্টি, সব নিয়ে আলাপ করা হয়েছে। দলিলের বিষয়ে আলোচনা করা হয়েছে। দলিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিভাষার বিষয়ে আলাপ করা হয়েছে। বিভিন্ন প্রকার দলিলের নমুনা দেখানো হয়েছে। বিভিন্ন সনদ যেমন ডেথ সার্টিফিকেট, এনএসি, নাবালকের কোর্ট পারমিশন ইত্যাদি সম্পর্কে আলাপ করা হয়েছে। ভূমি জরিপ বিষয়ে আলোচনা করা হয়েছে। খতিয়ান তৈরি এবং সার্ভে বিষয়ে বিস্তারিত আলাপ করা হয়েছে। খতিয়ানের ধাপ এবং সার্ভের পুরাটাই আলাপ এখানে পেয়ে যাবেন। কোন জেলায় কি কি খতিয়ান আছে সে বিষয়ে আলাপ করা হয়েছে। বিভিন্ন ধরনের খতিয়ান চেনার উপায়, খতিয়ানের প্রেজেন্টেশনগুলি, বিভিন্ন ধরনের খতিয়ানের নমুনা রয়েছে। খতিয়ানের হিস্সা ভাঙানো, আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল এবং আধুনিক পদ্ধতি উভয় বিষয়ে আলাপ করা হয়েছে। অনলাইন খতিয়ান নামজারি বিষয়ক আলোচনা, কিভাবে অনলাইন অফলাইনে নামজারি হয় এবং আপনি কিভাবে অনলাইন অফলাইনে নামজারি করবেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে। ড্যামেজ সার্টিফিকেটের বিষয়ে আলাপ করা হয়েছে। নামজারি বিষয়ক সকল কাগজের নমুনা দেখানো হয়েছে প্রেজেন্টেশন আকারে। হোল্ডিং ট্যাক্স, বিল্ডিং প্ল্যান, মৌজামার প্যান্টাগ্রাফ বিষয়ে আলাপ করে নমুনা দেখানো হয়েছে। আইনগত মতামত তৈরির নিয়মের বিস্তারিত আলাপ করা হয়েছে। কিভাবে টাইটেল চার্টটা তৈরি করবেন, আইনগত মতামত তৈরির ধাপ সমূহ একটার পর একটা কিভাবে শেষ করবেন, আইনগত মতামতের বিভিন্ন নমুনা আপনাদেরকে দেওয়া হয়েছে। লিজ সম্পত্তির বিষয়ে আলাপ করা হয়েছে। বিসি, কেডিএ, সিডিএ সব বিষয়ে এখানে আলাপ থাকছে এবং ডকুমেন্ট প্রেজেন্টেশন থাকছে। দলিল, খতিয়ান, তল্লাশি বিষয়ে বিস্তারিত আলাপ করা হয়েছে এবং কোথায় কিভাবে তল্লাশি করবেন জানানো হয়েছে। মর্টগেজ পাওয়ার, ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি সব বিষয়ে আলাপ করা হয়েছে এবং দলিলের নমুনা দেখানো হয়েছে। মর্টগেজ পাওয়ার দলিলের বাতিলের বিষয়ে আলাপ করা হয়েছে। পাওয়ার দলিলের নমুনা সমূহ দেখানো হয়েছে। জাল দলিল কিভাবে শনাক্ত করবেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে। জাল দলিলের অনেকগুলা প্রেজেন্টেশন দেখানো হয়েছে। এরপরে দলিল লিখনের বিষয়ে টিপস দেওয়া আছে। বিক্রয়, দান, বিনিময়, অর্পিত, সংশোধন দলিল, বন্ধকি দলিল, পাওয়ার দলিলের বিষয়ে আলাপ করা হয়েছে, কিভাবে ড্রাফট করবেন এবং কয়েকটা দলিলের নমুনা এখানে দেওয়া হয়েছে।